এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার গাজা থেকে ইসরায়েল রকেট হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ইরানের পাশে ভেনেজুয়েলা, নেতানিয়াহুকে বিংশ শতাব্দীর হিটলার বলে নিন্দা। ইরান ইসরায়েল সংঘাত, সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ। আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইসরায়েলের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। সামরিক প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের পাস্তার এলাকায় এ হামলার চেষ্টা হয়। ওই এলাকাতে অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরান সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। পাস্তর এলাকার একাধিক বাসিন্দা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, হামলার আশঙ্কা সেখানে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। তাদের মধ্যে এসব ব্যবস্থা কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কোনোভাবে ওই এলাকায় আঘাত আনতে না পারে। বিশ্লেষকরা মনে করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি হামলার এই চেষ্টা মধ্যপ্রাচ্যের সংকটকে আরো ঘনীভূত করতে পারে। যদিও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি, তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন প্রকাশ করছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধ জাহাজ ইউএসএস টমাস হাডনাসকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে। মার্কিন নৌবাহিনীর আরও যুদ্ধ জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন, যা বর্তমানে আরব সাগরে রয়েছে। এটি এই অঞ্চলে একমাত্র মোতায়েনকৃত বিমান বাহিনী রণতরী। এছাড়া ইউএসএস নিমিটস ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি জাপান ত্যাগ করেছে। প্রয়োজনে তাদেরও মধ্যপ্রাচ্য পাঠানো হতে পারে। এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার সকালে স্থানীয় সময় প্রায় 10:15টার দিকে গাজার আশপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই সময় দুটি রকেট খোলা একটি এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইরান প্রমাণ করেছে আগ্রাসনের জবাব দিতে জানে এবং কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না। তিনি আরো বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্য ভেদ করেছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে হামলা করবে তাকে এর মূল্য চড়াতে হবে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভানের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। এদিকে লেবানন ও জর্ডান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের
আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঁচ আজ শনিবার ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ারি করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলের আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাঁচকে উদ্ধার করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরা শাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, যদি আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তবে তেহরান জ্বলে পুড়ে যাবে। জর্ডানের উত্তর অঞ্চলীয় শহর ইরবিদে আকাশ থেকে পড়া বিস্ফোরক বস্তুর আঘাতে দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর পর জর্ডানে প্রথমবারের মতো কেউ আহত হওয়ার ঘটনা ঘটল। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। ইরানের পাশে ভেনেজুয়েলা, নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর হিটলার বলে নিন্দা। ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। শনিবার ভোরে তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের উপর ইসরায়েলের আক্রমণকে নব্য-নাংশী ইহুদিবাদী বলে তীব্র নিন্দা করেছেন। খবর আল জাজিরার এক বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমাবর্ষণে নিন্দা করেছেন। তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি অপরাধমূলক আক্রমণ। মাদুরো এক বিবৃতিতে বলেন, যুদ্ধকে না, ফেসিবাদকে না, নব্য-নাংশী ইহুদিবাদীকে না বলুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এই হিটলারকে সমর্থন করেছে। সুতরাং তারা অভিযুক্ত মনে করেন মাদুরো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মহৎ ও শান্তিপ্রিয় ইরানি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ার তার শান্তি দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ইরান ইসরায়েল সংঘাত, সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ। ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সময় তিনি ট্রাম্পের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ। ফোনালাপে দুজনই ইসরায়েলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন। তারা সংকট নিরসনে সর্বোচ্চ সংযম দেখানোর উপর জোর দেন এবং কূটনৈতিক পথের সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথমে আঘাত আনা নীতির অংশ হিসেবে একটি সামরিক অভিযান চালায়। এর জবাবে তেহরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি। গুতেরেস বলেন, আর নয় সংঘাত, এখনই থামতে হবে শান্তি ও কূটনীতি যেন